এগুলো কিন্তু আপনার যখন আপনার শুকিয়ে যাবে, মানে এই পাতাগুলো যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু মানে পড়ে যাবে এই পাতাগুলো, মানে গাছ থেকে আধা মানে হালকা হলুদ হলুদ যখন হয়ে মানে একদম যখন হলুদ হয়ে যায় তখন কিন্তু পাতাগুলো পড়ে যায় ঝড়ে বাতাসে। তো ওই পাতাগুলো যদি না নামানো হয় চাল থেকে তাহলে কিন্তু দেখা যাবে যে ওই বৃষ্টির পানিটা ওইটা কিন্তু একটা অ্যাসিড জাতীয় হালকা। হ্যাঁ। তো ওই পানিটা আর এই যে পাতাটার যে অ্যাসিড জাতীয় এইটা কিন্তু মানে চালটাকে কিন্তু একদম নষ্ট করে দেয়, ঠিক আছে? তো চালে ঘরের পাশে যদি এরকম মেহগনি গাছ থাকে তো সেক্ষেত্রে এগুলোকে সরিয়ে ফেলা দরকার। মানে মেহগনি গাছগুলোকে কেটে ফেলা দরকার। আর আপনার এই যে মানে আপনার এই যে গাছগুলো যে থাকে, ঠিক আছে? মানে এমনি এমনি যে গাছগুলো, ঠিক আছে? তো এইগুলোর মানে এই যে ছোট ছোট যে গাছগুলো যে থাকে আপনার মেহগনি, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, এগুলো কিন্তু ঘরের পাশে থাকলে কোনো সমস্যা নেই। কিন্তু আপনার যদি বড় কোনো যদি গাছ থাকে, হ্যাঁ, ঠিক আছে? আপনার যদি বড় কোনো গাছ থাকে যেমন জামরুল গাছ, রেন্ডি গাছ, হ্যাঁ, তারপর করই গাছ, এইসব গাছ যদি ঘরের পাশে থাকে তাহলে কিন্তু সেগুলোকে কেটে ফেলা উচিত। না হলে দেখা যায় যে ঝড় বন্যার কারণে গাছগুলো ভেঙে পড়ে যেতে পারে। আর যদি না কাটেন তাহলে উপরের যে ডালপালাগুলো ওগুলো ঢালিয়ে দেবেন, ঠিক আছে? গ্রাম অঞ্চলের মানুষ মানে ঢালানো শব্দটা বোঝে, মানে কি গাছপালার ডালপালাগুলো কেটে দিতে হবে। কেটে দিলেই আপনি কিন্তু এ, আপনি কিন্তু মানে এই যে গাছটা যে পড়ে যাবে সেই থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন, ঠিক আছে? মানে আপনার ঘরে পড়ার সম্ভাবনা বেশি থাকবে না, ঠিক আছে? মানে বাই মানে বাতাসে কিংবা বন্যা বাদলে পড়ে যাবে না। কিন্তু আপনার যদি ডালপালাগুলো যদি ঢালিয়ে যদি না দেন তাহলে দেখা যায় যে আপনার ঘরে পড়ে যেতে পারে এই ডালপালাগুলো। হ্যাঁ। তো আপনার এই যে মেহগনি পাতাটা, হ্যাঁ, এটা কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি করে, হ্যাঁ, মানে এই যে চালে যদি বেঁচে থাকে তাহলে। আবার যদি পুকুরের পাশে থাকে তাহলে পুকুরের পানি এবং কি মাছকেও। হুম তো চেষ্টা করবেন যে পুকুরের পাশ থেকে এই মেহগনি গাছ কেটে ফেলা ও আপনার এই এই যে ঘরের পাশ থেকে মেহগনি গাছ কেটে ফেলা, এমনকি বড় বড় যে গাছগুলো এগুলোকেও কেটে ফেলা বা ঢালিয়ে দেওয়া। না হলে এই পাতাগুলো মানে বড় গাছগুলো আপনার ঘরে পড়ে ঘরকে ক্ষতিগ্রস্ত করে, এমনকি মানুষও মারা যেতে পারে, এর তলে চাপা পড়ে। তো সেই দিকে খেয়াল রাখবেন, ঠিক আছে? তো বড় বড় গাছগুলো ঘরের পাশ থেকে কেটে দেওয়া উচিত। তো আপনার এই যে মেহগনি যে গাছগুলো, ঠিক আছে? এই যে মেহগনি যে গাছটা, ঠিক আছে? এইটার মানে কিন্তু বিভিন্ন মানে উপকারী দিকগুলো যে হচ্ছে এইটা, এই গাছটার যে পাতাগুলো, এই যেমন এই কয়েকটা গাছের পাতা যদি আমি এখানে কয়েকটা যদি পুরো এক থাবা হয়ে গিয়েছে, এই যে, হ্যাঁ, এক থাবা কিন্তু হয়ে গিয়েছে। তো এই যে পাতাগুলো, ঠিক আছে? মানে এই যে পাতাগুলো যদি আমরা